এর আগে তোমাদের আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন দিয়েছি ব্রড কোয়েশ্চেন। তবে আজকের এই মুহূর্তে তোমরা যে ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওতে থাকছে তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্নের উত্তর লাস্ট মিনিট সাজেশনে যেগুলো রয়েছে, যেগুলো দিয়েছি সেই আনসারগুলো তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, থাকছে এই ভিডিওতে, অবশ্যই উত্তর সহ। চলো, তোমরা এই ভিডিও একটু লেন্দি হবে, অবশ্যই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। পল সায়েন্সে আমি বললাম রাষ্ট্রবিজ্ঞানে 100-এর মধ্যে 100% তোমরা কিন্তু কমন পাবে এবং লিখে দিয়ে আসতে পারবে এই উচ্চ মাধ্যমিক 2025 সালের জন্য। চলো তাহলে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের সাজেশন 2025-এর। দেখো, লাস্ট মিনিট সাজেশন এবং নোটসবুক। এখন এটা কি তোমরা বই না বলে নোটসবুক বলবে, তার কারণ দেখো এই পিডিএফ এর মধ্যেই থাকছে, হ্যাঁ, সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের উত্তর সহ এমসিকিউ থাকছে, এসিকিউ থাকছে এবং ব্রড কোশ্চেন থাকছে তোমাদের উত্তর সহ। তো দেখে নেওয়া যাক, তোমরা দেখো কিভাবে তোমরা কিন্তু এই উত্তরগুলো দেখবে, অবশ্যই আমি বলে দিচ্ছি এক এক করে। উচ্চ মাধ্যমিক দেখো রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন, প্রথমে আমি বলে দিচ্ছি এমসিকিউ, এরপরে এসিকিউ, তারপরে ব্রড কোশ্চেন। তো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে। তোমরা টেস্ট পেপারের প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে বার্নার্ড বারুস, ঠিক আছে, বার্নার্ড বারুস। ওকে, অপশন কিন্তু এ। এরপরে উত্তর হলো এ। এরপরে রয়েছে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে, দেখো 1947 সালে, অপশন কিন্তু বি। এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয়েছিল, তোমরা জানো ভারত এবং চীনের মধ্যে। তারপরে রয়েছে দেখো তোমাদের দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি প্রকাশিত হয় 1748 সালে। তারপরে দেখে নাও সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, নেপালের কাঠমান্ডুতে। আর সার্কের প্রথম সম্মেলন হয় ঢাকায়, ঠিক আছে। আর সার্ক, দেখো এই সার্কের হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে। বর্তমানে কিন্তু 8টি দেশ রয়েছে, আর শেষে রয়েছে কিন্তু আফগানিস্তান যুক্ত হয়েছে। আর সার্ক কিন্তু তোমরা জানো কত সালে গঠিত হয়েছে। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছে কে, দেখো উত্তর কিন্তু হবে সুম্যান, অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন, 1/3, অপশন এ। এরপরে রয়েছে দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি, 10টি। আর টোটাল বললে কিন্তু 15টি হবে, ঠিক আছে। তখন কিন্তু স্থায়ী বলে কিন্তু 5টি, আর নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বললে হবে 15টি রাষ্ট্র। এরপরে রয়েছে দেখো জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে দেখো ড্যাশ দ্বারা নির্বাচিত হয়, দেখো সাধারণ সভা দ্বারা কিন্তু নির্বাচিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা হবে ক্ষতিকর, বলেছেন কি আবেসিয়ে, অপশন ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে রয়েছে আইনসভার উচ্চকক্ষের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কি, উত্তর কিন্তু হবে ব্রিটেনে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে এক পক্ষপাত সমর্থক হলেন কে, ল্যাক্সি। এরপরে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ন্যায় বিচার দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছে লুই ব্রাইস, অনেকবার টেস্ট পেপারে তোমরা দেখেছো। এরপরে রয়েছে দেখো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কি, উত্তর কিন্তু হবে সুইজারল্যান্ড, এটাও টেস্ট পেপারে পেয়েছো। এটাও টেস্ট পেপারে, প্রকৃত শাসককে ভারতের প্রধানমন্ত্রী। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, ভারতবর্ষের এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি, দেখো টোটাল 3বার হয়েছে, তার মধ্যে আর্থিক জরুরি অবস্থা কিন্তু একবারও হয়নি। এরপরে রয়েছে দেখো রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে, সরোজিনী নাইডু। তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কিন্তু 25 বছর দরকার। তারপরে রয়েছে দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। তারপরে রয়েছে দেখো 20তে ভারতের ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয়, দেখো 1973 সালে। এরপরে রয়েছে দেখো কলকাতার পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি, কাউন্সিলর, ঠিক আছে। আবার কোথাও পাবে, হ্যাঁ, নির্বাচিত সদস্যদের কাউন্সিলর, আর প্রধান হলো মেয়র। আর এরপরে রয়েছে দেখো জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন কে, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। এরপরে রয়েছে দেখো 24-এর ছোট শহরের স্বায়ত্তশাসন পরিচালনা করেন কে, পৌরসভার দ্বারা পরিচালিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের এটাও অনেকবার টেস্ট পেপারে পেয়েছো, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা কত, 144টি। এগুলো তোমরা সবই পেয়েছো প্রিয় শিক্ষার্থী। দেখো আমি পরপর তোমাদের এরপরে আমি এসএকিউ গুলো বলবো। দেখো টোটাল আমি এমসিকিউ তোমাদের জন্য রেখেছি
টোটাল সমস্ত অধ্যায় থেকে এমসিকিউ গুলো, সমস্ত তোমাদের যতগুলো অধ্যায় থেকে এমসিকিউ আসবে তার মধ্যে টোটাল রেখেছি দেখো 148টি। 148টি এমসিকিউ থাকলেই তোমরা কিন্তু তোমাদের যে 24টি রয়েছে সেই 24টি তোমরা কিন্তু ফুললি পেয়ে যাবে, কোনো কথা হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের শর্ট কোশ্চেন। আর তোমরা এমসিকিউ তারপরে রয়েছে এসএকিউ, তারপরে রয়েছে তোমাদের ব্রড কোয়েশ্চেন, এগুলো তোমরা কিভাবে পাবে আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের এসএকিউর মধ্যে রয়েছে দেখো এক মেরু বিশ্বের প্রধান শক্তিশালী দেশ কোনটি? উত্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে রয়েছে রাশিয়া। ঠিক আছে, এগুলো। এরপরে রয়েছে দেখো তো প্রথম হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস, ইউনাইটেড স্টেট। এরপরে রয়েছে কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947 সালে 12ই মার্চ। এরপরে রয়েছে দেখো তিনে, কোন কোন রাষ্ট্র পতনের পর একমেরু প্রবণ বিশ্ব গড়ে ওঠে? কোন রাষ্ট্র? সোভিয়েত ইউনিয়ন পতনের পর আর নতুন বিশ্ব একমেরু প্রবণতা বিশ্ব গড়ে ওঠে। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে, প্রতিটি দেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কি? প্রত্যেক দেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য হলো নিজের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণ এবং অখণ্ডতা বজায় রাখা। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভটি বর্তমানে প্রাসঙ্গিক কি? দেখো দেখে নাও তোমরা। এরপরে রয়েছে দেখো তোমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স, এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? দেখো হলস্টি, কে জি হলস্টি। এরপরে হচ্ছে ভেটো ক্ষমতা কাকে বলে? দেখো জানো তোমরা 5টি দেশ রয়েছে ভেটো ক্ষমতা। ওসি পরিষদের উদ্দেশ্য কি রয়েছে? জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভাকে বিশ্বের পার্লামেন্ট বলা হয়। WHO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফুল ফর্ম। তারপরে দেখে নিচ্ছি আমরা দশে রয়েছে বিশ্ব ব্যাংকের প্রধান কার্য কি? দেখে নাও। তারপরে 11তে রয়েছে বিচার বিভাগ কিভাবে আইন সৃষ্টি করে? তারপরে রয়েছে 12তে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতার দুটি শর্ত উল্লেখ করো। তারপরে হচ্ছে রাজ্যসভা সভাপতিত্ব কে করে? দেখো ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করে। এরপরে 14তে কেন্দ্র কবে প্রথম জোট সরকার গড়ে ওঠে? 1977 সালের 24শে মার্চ। তারপরে রয়েছে দেখো তোমাদের জেলা পরিষদের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। এগুলো যানবাহন, খেয়াঘাট, তারপরে কর, সেচ ব্যবস্থা এবং রাজ্য সরকারও কিছু অবশ্যই দিয়ে থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, পশ্চিমবঙ্গের স্বপরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়? দেখে নাও। 17, অনেকবার হয়েছে, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। পঞ্চশীল নীতি একটি হলো অনাক্রমণ। ঠিক আছে, অন্য দেশকে আক্রমণ করা যাবে না। পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করে কে? জওহরলাল নেহরু। এগুলো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু দিয়েছে। সিটিবিটি কি? তারপরে রয়েছে দাঁতাত বা ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? অনেকবার পেয়েছো তোমরা। তারপরে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি কাকে বলে? তারপরে রয়েছে দেখো জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? প্রত্যেকটি কোশ্চেন বিভিন্ন টেস্ট পেপার রয়েছে, সে তোমরা এবিটিএ বলো, ডাব্লিউবিএসএ বলো, ডাব্লিউবিটিএ বলো, সমস্ত টেস্ট পেপারে কিন্তু এগুলো রিপিট হয়েছে। তো ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতি। আর প্রকৃত প্রধান হলো কিন্তু প্রধানমন্ত্রী। এরপরে রাজ্য আইনসভার নেতাকে? দেখো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। ওকে। 23 রয়েছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কাজ কি? মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের পরামর্শদাতা। এরপরে রয়েছে 24 অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও। রাষ্ট্রকীর্তক বা আমলা কাদের বলা হয়? অনেকবার দিয়েছে। বা আমলাতন্ত্র কাকে বলে? গ্রাম পঞ্চায়েতের সবাইকে সভাপতিত্ব করে? দেখো গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন প্রধান, আর প্রধানের অনুপস্থিতিতে কিন্তু উপপ্রধান। তারপরে রয়েছে দেখো পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? 50%। পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের উৎস কি? দেখো আর্থিক সাহায্য, রাজ্য সরকার আর্থিক সাহায্য দান, অনুদান, ঋণ, এগুলো রয়েছে দেখো। আর এগুলো এই কোশ্চেনটি অনেকবার দিয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা রয়েছে? 111টি রয়েছে। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমাদের পরের কোশ্চেন, এগুলো কিন্তু রয়েছে ন্যাটো। এই কোশ্চেনগুলো কিন্তু টেস্ট পেপারে সমস্ত এই কোশ্চেন। বহুমেরুতা, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য, দাতাত বলতে কি বোঝো, সাপটা কি, এনপিটি কি? দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু উত্তর দিয়েছে। তবে এসিকিউ আমি তোমাদের জন্য রেখেছি। দেখো স্পিড অফ দ্য লজ গ্রন্থটি মন্তেস্কুর লেখা। ঠিক আছে, প্রত্যেকটি কোশ্চেন ওয়ার্ড কমিটি কি? তারপরে রয়েছে দেখো ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? তারপরে পৌরসভার আয়ের উৎস কি? ন্যায় পঞ্চায়েত কাকে বলে? আশা করি এগুলো পড়লে, আমি যেগুলো দিয়েছি এরপরে আর তোমাদের আর টেস্ট পেপার ফলো করার কোনো প্রয়োজন হবে না।
ঠিক আছে, কোনো টেস্ট পেপার কোনো টেস্ট পেপার ফলো করার কোনো প্রয়োজন হবে না। এই কোশ্চেনগুলো পড়লেই আশা করি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তবে আমি এসিকিউর জন্য রয়েছে দেখো এসিকিউ এসিকিউর জন্য আমি অল্প কয়েকটি কোশ্চেন তোমাদের রয়েছে, ইউনেস্কোর দেয়া রয়েছে, সল্ট রয়েছে, সবই রয়েছে টেস্ট পেপারে তোমাদের। ঠিক আছে, আশা করি এটা পড়লেই তোমরা কিন্তু ফুললি কমন পেয়ে যাবে। তবে আমি তোমাদের এসসিকিউ, দেখো এই এসসিকিউ গুলো মাত্র আমি তোমাদের রেখেছি টোটাল কিন্তু 155টি মাত্র, বুঝতেই পারছো। এরপরে দেখো লাস্ট মিনিট সাজেশনের মধ্যে তোমাদের যে ব্রড কোশ্চেন, এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় তোমাদের দেবে, তোমরা জানো 100% দেবে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো। দেখো এখানে যারা নেবে অবশ্যই আমি বলবো ভূমিকা, ক্ষমতা বা শক্তির উপাদান, ভৌগোলিক উপাদান, জনসংখ্যা, অর্থনীতি রয়েছে, সামরিক শক্তি, সরকার, কূটনীতি এবং উপসংহার। ঠিক আছে, 8 নম্বরের কোশ্চেন। এরপরে দেখো বিশ্বায়নের কাকে বলে, বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো আলোচনা করো, তোমরা অবশ্যই একবার দেখে যাবে। আর একটি রয়েছে এই কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি উল্লেখ করো। অসংখ্যবার টেস্ট পেপারে ফলো করেছে, তারপরে এই কোশ্চেনও তোমরা দেখতে পারো। তবে প্রথম দুটি কোশ্চেন দেখার পর আশা করি আর বাকি কোশ্চেন তোমাদের আর দেখতে হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায় উদারনীতি, কোশ্চেনটি ভিভিআই প্রশ্ন খুললেই পেয়ে যাবে। উদারনীতিবাদ কাকে বলে আর উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে উল্লেখ করো। তারপরে দেখো উদারনীতিবাদ কাকে বলে, মূল বৈশিষ্ট্যগুলো এখানে পয়েন্ট আকারে পরপর তোমাদের দিয়েছি। তারপরে রয়েছে এই কোশ্চেনটা তোমাদের 99.9% কিন্তু এই কোশ্চেনই দেবে। রাষ্ট্র সম্পর্কের মার্কসের মূল সূত্রগুলি বা তত্ত্বগুলি বা মূল নীতিগুলি বা মূল উপাদানগুলি আলোচনা করে, একই কোশ্চেন। মার্কস সম্পর্কে কিছু লিখতে হবে। তারপরে মার্কসের মূল সূত্রগুলো সম্পর্কে বলা হয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তথ্য, তারপরে রয়েছে শ্রেণী সংগ্রাম, রাষ্ট্র সম্পর্কিত তথ্য, আর 6 নম্বরের পয়েন্ট রয়েছে বিপ্লব সম্পর্কে তথ্য, এগুলো দিয়েছি। তারপর তোমরা গান্ধীজির রাজনৈতিক দর্শনের অহিংসা এবং সত্যাগ্রহ এই মূল সূত্রগুলো একবার তোমরা পয়েন্টগুলো মুখস্থ করে যাবে। ঠিক আছে, তার মানে বোঝা গেল। এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ক্ষমতার স্বতন্ত্রীকরণ কাকে বলে, কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য নয়, সম্ভাবনায় কাম্য নয়, মন্তব্যটি যথার্থ বিচার করো। একই অথবা দিয়ে একই কোয়েশ্চেন, এই কোশ্চেনটিও তোমাদের 100% কিন্তু এই কোশ্চেনটি পরীক্ষা পড়বে এবার। ঠিক আছে, দেখো মন্তেস্কুর তারপর ভূমিকা, তারপরে রয়েছে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভাবনায় কাম্য নয়, পরস্পরের সম্পর্কে যুক্তি, শাসন ব্যবস্থা অচল অবস্থার সৃষ্টি, জনকল্যাণ রাষ্ট্রের জন্য অনুপযোগী, এগুলো কিন্তু পয়েন্ট আকারে তোমাদের দিয়েছি। দেখো এই এখানেও কিন্তু ওই কোশ্চেনটি কিন্তু দেখো একটু ঘুরিয়ে ফিরে তোমাদের এইভাবেও দিতে পারে, এই যে। ঠিক আছে, তোমরা কিন্তু কোশ্চেনটি এইভাবেও লিখতে পারো, এখানেও দিয়েছি। ওকে, এরপরে দেখো এই কোশ্চেনটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি, তোমরা দেখলেও দেখতে পারো, কোনো ব্যাপার না দেখতেও পারো। ঠিক আছে, না দেখতেও পারো, এই কোশ্চেনগুলো কোনো সমস্যা নেই। তবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো, এই কোশ্চেনটি 99.99% তোমরা পরীক্ষায় পাচ্ছ, ট্রিপল স্টার থাকবে এবং ভিভিআই থাকবে। ওকে, রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা দেখে নাও, পয়েন্টগুলো এক এক করে তোমরা দেখে নাও। প্রশাসনিক ক্ষমতা, আইনগত ক্ষমতা, সামরিক ক্ষমতা, কূটনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা, তারপরে হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, তোমরা একবার দেখে যেতে পারো। এরপরে রয়েছে দেখো ভারতের, হ্যাঁ এই কোশ্চেনটি কিন্তু টেস্ট পেপারে আমি দেখলাম অনেকবার দিয়েছে। ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা বা পদমর্যাদা আলোচনা করো। দেখো কোনো একটি রাজ্যের বলতে পারে বা কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করে, একই কোশ্চেন। এই কোশ্চেনটি টেস্ট পেপার অনেকবার রিপিট করেছে। তারপরে এই কোশ্চেনটা তোমরা দেখতে পারো, না দেখলে কোনো প্রবলেম নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ। দেখো রাজ্যসভার গঠন এবং কার্যাবলী আলোচনা করো। তারপরে এই কোশ্চেনটা তোমাদের দেখার কোনো দরকার হবে না। তারপরে অর্থ বিল সম্পর্কে এটাও দেখার দরকার হবে না। আমি বলে দেবো পশ্চিমবঙ্গের বিধানসভা, এটাও দেখার দরকার হবে না। ক্ষমতা ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, এই কোশ্চেনটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, ভারতের পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী। নবম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এটা কিন্তু 100% তোমরা কমন পাচ্ছ। ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। যোগ্যতা, নিয়োগ, কার্যাবলী, ক্ষমতা ও কার্যাবলী, মূল এলাকা, আপিল এলাকা, এটা এপিল এলাকা না, এটা হলো আপিল এলাকা, আপিল
এলাকা, পরামর্শদান এলাকা, এলাকা, লেখ, আদেশ, নির্দেশ, জারি এলাকা। মানে 4 ধরনের সুপ্রিম কোর্টের দেখো কাজ, মানে 4 ধরনের কিন্তু কাজের 4 ধরনের এলাকা রয়েছে। মূল এলাকা, আপিল এলাকা, ঠিক আছে, এগুলো রয়েছে। এপিল বা আপিল, আপিল লিখবে। সাংবিধানিক ব্যাখ্যা সংক্রান্ত আপিল এলাকা, এগুলো রয়েছে। ফৌজদারি আপিল এলাকা, তারপরে রয়েছে পরামর্শদান এলাকা, লেখ, আদেশ, নির্দেশনামা জারি। এরপর হচ্ছে দেখো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো। এটা রয়েছে কোশ্চেনে। তারপরে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা। দেখো এই কোশ্চেনে তোমাদের কিন্তু টেস্ট পেপার অনেকবার আমি দেখলাম ফলো করেছে, এটি 80% কিন্তু আসার মতো সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, তোমরা একবার দেখে নিও। আর আমি বলে দিচ্ছি দেখো তোমাদের 10ম অধ্যায় থেকে কোনো রকম ব্রড কোশ্চেন পড়ার দরকার হবে না বা থাকবে না। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 40 নম্বরে যে ব্রড কোশ্চেন সেগুলো কিন্তু আমি এখানে এক এক করে উল্লেখ করে দিয়েছি। তোমরা যারা এগুলো কিন্তু পরীক্ষা থাকবেই। টেস্ট পেপারে কতবার রিপিট করেছি, শক্তি বা ক্ষমতা কাকে বলে, আর ক্ষমতার মূল উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি টেস্ট তোমরা মানে পরীক্ষা বোর্ডের কোশ্চেন ফুললি তোমরা কিন্তু এই কোশ্চেনটি পেয়ে যাবে এবং লিখতে শুরু করে দেবে। বিশ্বায়ন বলতে কি বোঝো, এই কোশ্চেনটি অবশ্যই আসবে, অথবা এই কোশ্চেনটিও তোমাদের থাকবে। ঠিক আছে, তো এইগুলো পেতে গেলে অবশ্যই দেখো তোমাদের কিন্তু তোমরা কিভাবে পাবে অবশ্যই বলবো। দেখো রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন পিডিএফ পেতে গেলে তোমাদের 135 তোমাদের পেমেন্ট করতে হবে। আর এই পিডিএফ এর মধ্যে থাকছে দেখো তোমাদের এমসিকিউ, তোমরা তো দেখতেই পাচ্ছ এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, এগুলো পরীক্ষা আসবেই 100%। আর ব্রড কোশ্চেন রয়েছে বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন রয়েছে, উত্তর সহ তোমরা সেটি দেখতে পেলে। আর যারা এই পিডিএফ আমার মাথার উপরে ফলো করো, পিডিএফ, এই পিডিএফ যারা নেবে তারাই কিন্তু আবার এবিটি এর তোমাদের যে এবিটি টেস্ট পেপার রয়েছে, ডাব্লিউবিএস এর টেস্ট পেপার রয়েছে, এবং সর্বোপরি লাস্ট মিনিট সাজেশন রয়েছে। এই লাস্ট মিনিট সাজেশন টোটালি তোমরা পেয়ে যাবে 135 পেমেন্ট করলে। তবে অবশ্যই তোমরা আর তোমাদের যাদের পল সায়েন্সের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল রয়েছে, ভূগোল, ইতিহাস রয়েছে, পরিবেশ বিদ্যা রয়েছে, এগুলো লাস্ট মিনিট সাজেশন উত্তর সহ পাবে। সেই সঙ্গে এবিটি এর ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। তো ভূগোল নিতে গেলে তোমাদের 165 পেমেন্ট করতে হবে। তবে এটি তোমরা যারা এখন নেবে বর্তমানে তোমাদের 145 তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে তোমরা উল্লেখ করবে যে স্যার আমি ইউটিউব দেখেছি আপনি 145 বলেছেন, কিন্তু আমি প্রথমে 165 বলবো। তবে তোমরা ইউটিউবে যারা বলবে যে স্যার আপনার ইউটিউবে ভিডিও দেখে বললাম যে 145 যারা কমেন্ট করবে এবং 145 কথাটি লিখবে, ঠিক আছে, 145 যারা লিখবে তারাই অবশ্যই 145 টাকা তোমরা কিন্তু জিওগ্রাফি পেয়ে যাবে। আর পলিটিক্যাল সায়েন্স তোমরা কিন্তু পেয়ে যাবে 125 যারা কমেন্ট করবে। এবং যারা এই ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে সেম 125 যারা এই ভিডিও দেখবে এবং তারা কমেন্ট করবে। পরিবেশ বিদ্যা তোমরা পাচ্ছ এখন 140 তোমরা যারা কমেন্ট করবে তারাই কিন্তু পাবে। ঠিক আছে, না হলে তোমাদের 165 তোমাদের পে করতে হবে। ওকে, 140 লিখে তোমরা কমেন্ট করবে এবং তোমরা লিখবে ইভিএস। ঠিক আছে, আর তোমরা যেই সাবজেক্ট নেবে অবশ্যই সেই যারা পেমেন্ট করবে, দেখো যারা পেমেন্ট করবে তারাই কমেন্ট করবে, আর কমেন্ট করে তোমরা অ্যামাউন্ট লিখে দেবে। ঠিক আছে, আর এডুকেশন সাজেশন অনলি তোমাদের সাজেশন রয়েছে 35 নম্বরের। যারা দেখো যারা এই চ্যানেল আমার এই GYB7 চ্যানেল তোমরা যারা দেখছো অবশ্যই তোমরা দেখো এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। আর যারা পেমেন্ট করবে তারা কিন্তু এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো। আশা করি রাষ্ট্রবিজ্ঞান আর যে সাবজেক্টগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম বা বললাম, এই সাবজেক্টগুলো সম্পূর্ণ তোমরা কিন্তু পিডিএফ পাবে, টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ পাবে, আর 100-এর মধ্যে 100% তোমরা কিন্তু পরীক্ষায় কভার করে দিয়ে আসবে। ঠিক আছে, আর সেই প্রসঙ্গে তোমাদের পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন তোমরা কিন্তু খাতা কিন্তু ভরাট করে দিয়ে আসবে, আর কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখবে না। কোনো কোয়েশ্চেন, 2-1টি কোয়েশ্চেন যদি এদিক ওদিক করে দেয়, না পারলেও কিন্তু তোমরা বানিয়ে লিখে দিয়ে আসবে, তাহলে তোমরা ফুললি নাম্বার কিন্তু অবশ্যই পেয়ে যাবে। কমেন্ট করো, মূল্যবান কমেন্টের আশায় থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা সবার যেন ভালো হয়। বেস্ট অফ লাক।